শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ এগুলো ছোটো মাছের মাথা আলাদা করে নিই, যাতে তরকারি রান্না করলে কাটা কাটা না হয়ে যায় তার জন্য। আর এই মাছগুলোকে আমরা মকা মাছ বলি আমাদের এখানে, কিন্তু মাছগুলোর নাম আসলে মৌরলা মাছ। এই মাছগুলোর মাথায় বড়া করেছি সকালবেলা ভাত খাওয়ার জন্য। আর এই যে দেখছো বড়া, এগুলো কিন্তু মুচার বড়া। কাল মুচার রান্না করেছিলাম বাঁধাকপির মতো করে, আজ মুচার বড়া করে নিয়েছি। বড়া করে আলু দিয়ে ডালনা রান্না করব নিরামিষ। আর দেখো, অর্ধেক বড়া করে নিয়েছি আর অর্ধেক মাখানো রয়ে গেছে। আর এদিকে আলুও কেটে নিয়েছি বন্ধুরা। বড়াগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর মুচার জিনিসটাই আমার প্রিয়, তাই কালও রান্না করেছি একভাবে, আজ আর একবার ঝোল ঝোল একটু করে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিলাম। আর এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম সঙ্গে নিরামিষ রান্নার জন্য মশলা করে রেখেছি আগে থেকে। মশলাটা নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে একদম দেখো বন্ধুরা কষিয়ে নেব, নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে প্লিজ। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমরা বন্ধু হয়ে পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। আর দেখো বন্ধুরা, ফিরে এলাম অনেকক্ষণ পর। আমার আলুগুলো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আলুগুলো একটু ভেঙে দিলাম। এখন একটু ঝোল ঝোল অবস্থাতেই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট সময় রান্না করে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর অল্প ঘি দিয়ে দেব, আর একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নেব। কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়ে মুচার বড়াগুলি তৈরি করেছি, তাই ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তারপর রান্না করব বন্ধুরা আজ ওই যে বললাম মকা মাছ বা মৌরলা মাছ, যে নামে ছিল। এই মাছগুলো এই যে মাথাগুলো ফেলে দিয়েছি, না হলে তরকারি রান্না করলে তরকারির মধ্যে কেমন যেন একটা কাটা কাটা ভাব থাকে, খেতে ভালো লাগে না। তার জন্য মাথাগুলো সবসময় আমরা আলাদা করে হয়তো বা বড়া বা কোনো সময় পেঁয়াজ দিয়ে ভেজে খাই, বা কোনো সময় ফেলেও দেই, ঠিক নেই। আর এই যে মাছগুলো মশলা দিয়ে, আর মশলাটা ঝুলঝুল হয়ে গেছে। এখন গ্রাইন্ডারে মশলা করলে একটু ঝুলঝুল হয়ে যায় মশলাটা, একটু অসুবিধা হয় আমার রাঁধতে, কারণ আমার তো সবসময় বাটা মশলায় রান্না করে অভ্যাস। দেখো বন্ধুরা, মশলা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে একসঙ্গে। এখন একটু কষিয়ে নেব, নিয়ে তারপর আর অল্প জল দিব, দিয়ে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। একদম সিম্পলভাবে মাছটা রান্না করে নিয়েছি। তো আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকো।